Hello my dear student, good morning. Welcome to online tuition. आज আমি তোমাদের ক্লাস 8 এর 20 নম্বর অধ্যায় অর্থাৎ জ্যামিতিক প্রমাণের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 20.2 এর পার্ট 4 নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 14 দাগের 15 দাগের এবং 16 দাগের যে তিনটি অঙ্ক রয়েছে সেই তিনটি অঙ্ক সমাধান করাবো। আমাদের কিন্তু পার্ট 1 থেকে পার্ট 3 পর্যন্ত আমাদের একের দাগ থেকে 13 দাগ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলো অলরেডি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আর কোনো সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো 14 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, তোমরা বইয়ের দিকে ভালো করে লক্ষ্য করো। যে প্রমাণ করি যে একটি চতুর্ভুজের যে কোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের দ্বারা উৎপন্ন কোণ চতুর্ভুজের অপর কোণ দ্বয়ের সমষ্টির অর্ধেক। কি বলা হয়েছে যে একটি চতুর্ভুজ আমাদের এটা একটি চতুর্ভুজ হয়, তাহলে কি বলা হয়েছে এই চতুর্ভুজটা বলা হয়েছে যে একটি চতুর্ভুজ যে কোনো দুটি সন্নিহিত কোণ। এ দেখো এই কোণটা যদি হয় তার সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে যদি আমরা এই কোণটাকে ভাগ করে দিই এবং এই কোণটাকে যদি সমান দুই ভাগে ভাগ করে দিই, তাহলে যে কোণটা উৎপন্ন হবে চতুর্ভুজের অপর কোণ দ্বয়ের সমষ্টি অর্ধেক। এই যে কোণটা উৎপন্ন হলো এই কোণটা বাকি এই কোণটা যে যোগ করলে যত হবে তার এটা অর্ধেক হবে। অর্থাৎ এই কোণটা যদি 100 হয় তাহলে তার অর্ধেক এটা কত হবে, দেখো 50 ডিগ্রি হবে। এটাই তোমাকে কি করতে হবে, দেখো প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। আমরা কি করবো, প্রথমে হচ্ছে চিত্রটা প্রথমে এঁকে নেব। চিত্রটা যদি আমরা আঁকার চেষ্টা করি তাহলে দেখো প্রথমে আমরা কি করবো, একটা চতুর্ভুজ এঁকে নেব। যে কোনো চতুর্ভুজ তোমরা আঁকতে পারো। দেখো আমরা একটা চতুর্ভুজ এঁকে নেব। দেখো এই চতুর্ভুজটা আমরা এঁকে নিলাম, এটা নাম দিয়ে দিলাম এ বি সি ডি। আর এখানে বলছো সমদ্বিখণ্ডক দ্বয় মানে এই কোণটা যে দুটো কোণকে আমরা সমদ্বিখণ্ডক করবো তার বিপরীত কোণগুলোর অর্ধেক হবে তার যে কোণটা উৎপন্ন হবে। তাহলে এই কোণটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে নিলাম। দেখো এই কোণটাকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি, এই পর্যন্ত গেল। এটাকে যদি আমি সমান দুই ভাগে, বিকোণকেও যদি আমি সমান দুই ভাগে ভাগ করি, ধরো এটা আমাদের সমান দুই ভাগে ভাগ করা হয়ে গেল। এখানে হচ্ছে একটা নাম দিয়ে দিলাম আমি ও। তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো এই কোণটা এই ডি কোণ আর সি কোণের অর্ধেকে, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করবো, দেখো প্রথমে হচ্ছে প্রদত্ত বিষয়টা লিখে নেব। প্রদত্ত কি রয়েছে দেখো, এখানে বলছে প্রমাণ করে যে একটি চতুর্ভুজের, তাহলে আমরা চতুর্ভুজটা কি নিলাম এ বি সি ডি। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের দেখো এই কোণটা আর এই কোণটাকে কি করা হয়েছে, দেখো সমদ্বিখণ্ডক অন্ত সমদ্বিখণ্ডক করা হয়েছে। কোন কোণ, এই কোণটার নাম কি দেখো বিএডি, চতুর্ভুজের কোণ বিএডি এবং কোণ এই কোণটাকেও দেখো সমান দুই ভাগে ভাগ করেছে। এই কোণটা কি বি কোণ এ বি সি, কোণ এ বি সি এর অন্ত সমদ্বিখণ্ডক দ্বয়। অন্ত সমদ্বিখণ্ডক মানে দেখো এটা হচ্ছে যে চতুর্ভুজটা গেছে তার ভিতর দিয়ে, দেখো এই যে এ কোণটা হচ্ছে তার ভিতর দিয়ে, এই যে চতুর্ভুজটা তার ভিতর দিয়ে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, তার জন্য এটা অন্ত সমদ্বিখণ্ডক দ্বয়। সমদ্বিখণ্ডক এই যে বি এ ডি, এই অন্ত সমদ্বিখণ্ডকের নাম কি এ ও সমদ্বিখণ্ডক এ ও ও। আর এই যে এ বি সি এর অন্ত সমদ্বিখণ্ডক কি দেখো ও বি বা বি ও, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে কোন কোন উৎপন্ন হচ্ছে, দেখো এ ও বি, এর ফলে কোন এ ও বি উৎপন্ন হয়েছে। তাহলে দেখো আমাদের প্রদত্ত যে বিষয়টা ছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার প্রামাণ্য বিষয়, অর্থাৎ আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা লিখব। প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, দেখো এই যে কোণটা এটা এই দুটো কোণের যোগফলের অর্ধেক। এই কোণটার নাম কি এ ও বি, এটা হচ্ছে কোণ এ ও বি সমান হাফ
কোনটা কোনটা যোগফল, এই ডি কোণ আর সি কোণের যোগফল। ডি কোণের নাম কি দেখো এডিসি, এডিসি প্লাস সি কোণ দেখো কি ডিসিবি অথবা বিসিডি, বিসিডি, এটা কি কোণ চিহ্ন আমি দিয়ে দিলাম। তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে কি এই যে বি কোণ, এই যে ও কোণ যেটা উৎপন্ন হচ্ছে সেটাই ডি কোণ আর সি কোণের অর্ধেক, সেটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো এবার আমরা প্রমাণ করার চেষ্টা করব। প্রমাণ, তাহলে দেখো আমরা এই যে কোণটা নিচে এরকে কি করেছে সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে। দেখো এই কোণটার নাম কি বিএডি, এর অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে কি এও। কোণ বিএডি এর অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডকের নাম কি দেখো এও। যখন অন্তঃসমদ্বিখণ্ডক হলো তখন এই যে এ কোণটাকে সমান দুই ভাগে আমাদের ভাগ হয়ে গেল। তাহলে আমরা এই যে বিএও, এই যে এ কোণটা কি হলো, এই যে টোটাল কোণটা ছিল বিএডি, এই যে টোটাল কোণটা ছিল তার অর্ধেক হয়ে গেল কি এটা। অন্তঃসমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এটাই আমরা লিখব। অতএব কোণ বিএও সমান হচ্ছে হাফ কোণ, দেখো এই পুরো কোণটা বিএডি, বিএডি। তাহলে দেখো এই যে বিএডি কোণটা হচ্ছে বিএও, এটার অর্ধেক হচ্ছে এই যে বিএডি কোণটা কি হচ্ছে এই যে বিএও রয়েছে সেই কোণটা বিএডির অর্ধেক। তাহলে আমরা ঘুরিয়ে লিখতে পারি কথাটা যে এই যে বিএডি এই কোণটা কি এই যে বিএও এই কোণটা রয়েছে, আর এটা অর্ধেক যদি হয় তাহলে এটা অর্ধেক, তাহলে এই দুটোর মধ্যে যোগফল। তাহলে বিএডি হচ্ছে দুটো বিএও সমষ্টি। তাহলে এটাকে ঘুরিয়ে কি লিখতে পারি দেখো কোণ বিএডি সমান হচ্ছে 2 ইন্টু বিএও। আমরা কি এটাকে জাস্ট ঘুরিয়ে লিখলাম, এখান থেকে যদি তোমরা করো তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার দেখো আবার দেখো আরেকটা অন্তঃসমদ্বিখণ্ডক কি রয়েছে, কোণ এ বি সি এর অন্তঃসমদ্বিখণ্ডক আছে। কোণ এ বি সি এর অন্তঃসমদ্বিখণ্ডক কি দেখো বিও। আমরা যদি এখানে ছবিটা আরেকবার আঁকানোর চেষ্টা করি, এখানে দেখো ছোট্ট করে একটা ছবিটা আঁকার চেষ্টা করি। দেখো এ বি সি ডি, দেখো এটা ও, এটা আমাদের ছিল। তাহলে দেখো এই যে বিও যেটা রয়েছে সেটা আমাদের এই বি এ বি সি এর অন্তঃসমদ্বিখণ্ডক কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখতে পারি, এখানেও দেখো এই যে এ বিও এই কোণটা যেটা হচ্ছে কি এ বি সি এর অর্ধেক, কারণ সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে। কোণ এ বিও সমান হচ্ছে হাফ কি দেখো এ বি সি, কোণ এ বি সি। তাহলে এ বি সি এই যে টোটাল কোণটা এ বি সি পুরো কোণটা কি এই এ বিও এর ডবল, তাহলে কোণ এ বি সি সমান 2 ইন্টু কোণ এ বিও। কারণ এই এ বিও এই অর্ধেক আর একটা যদি এখানে অর্ধেক যোগ করে দিই তাহলে আমরা কী পাবো পুরো কোণটা পেয়ে যাবো। তার জন্য আমি 2 দিয়ে 2 কিন্তু হয়ে গেল 2 ইন্টু এ বিও। তাহলে এ বি সি ডি যেটা চতুর্ভুজ ছিল এটা এখান থেকে পাই, এ বি সি ডি চতুর্ভুজ থেকে পাই। এবিসিডি চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি কত ডিগ্রি দেখো 360 ডিগ্রি। তাহলে চারটি কোণ কি কি দেখো বিএডি একটা কোণ, কোণ বিএডি প্লাস কোণ এবিসি, দেখো বি এ কোণ হলো আমাদের বি কোণ হলো। এবার আমরা কি দেখো ডি কোণ আর সি কোণ রয়েছে, তাহলে সি কোণ দ্বারা সি কোণ আমরা কি লিখতে পারি বিসিডি প্লাস এখানে দেখো কি লিখতে পারি এটা হচ্ছে ডি কোণ এডিসি, এটা সমান হচ্ছে 360 ডিগ্রি। আমরা দেখো এই দুটোকে আমি সমানে ওই দিকে নিয়ে চলে যাবো, আমি এই দুটোকে রেখে দিলাম। তাহলে দেখো কোণ বিএডি প্লাস কোণ এবিসি সমান আমি ওই দিকে নিয়ে চলে গেলাম, 360 ডিগ্রি থাকলো মাইনাস এটা কিছু দেখো বিসিডি আর এডিসি ছিল, আমি এডিসিটা আগে লিখলাম এডিসি, কারণ হচ্ছে আগে উপরে প্রমাণের ক্ষেত্রে এডিসিটা আগে লিখেছে, মাইনাস কোণ বিসিডি। এবার তোমরা লক্ষ্য করো আমাদের এ বিএডি সমান কী লেখা রয়েছে আগে দেখো, বিএডি সমান আমাদের কী লিখছে 2 ইন্টু বিএও, আমরা ওটা বসিয়ে দেবো বিএডির জায়গায় 2 ইন্টু বিএও প্লাস এবিসির জায়গায় কী লেখা রয়েছে দেখো 2 ইন্টু এবিও, তাহলে 2 ইন্টু এবিও সমান হচ্ছে 360 ডিগ্রি। এখানে আমি মাইনাস কমন নিলাম, তাহলে কী হচ্ছে দেখো কোণ এডিসি মাইনাসে মাইনাসে প্লাস কোণ বিসিডি, এটা আমাদের পড়ে থাকছে। এবার যদি তোমরা যদি লক্ষ্য করো তাহলে কী হবে দেখো এখানে 2 ইন্টু বিএও আর যে 2 ইন্টু এবিও তোমার সমান হচ্ছে আমাদের এটা হয়ে গেল।
তাহলে এখানে দেখো এই যে দুটো হচ্ছে বিএও আর দুটো হচ্ছে এবিও, এটার মানে কি দেখো, এখানে আমরা যদি দুইটাকে প্রথমে কমন নিয়ে নিই, দুই যদি কমন নিয়ে নিই থাকছে কি দেখো বিএও কোণ প্লাস কোণ এবিও থাকছে আমাদের সমান হচ্ছে 360 ডিগ্রি মাইনাস কোণ এডিসি প্লাস কোণ বিসিডি। এই বিএও আর হচ্ছে এবিওর মানে কি দেখো, বিএও কোথায় রয়েছে দেখো, বিএও এই যে কোণটা আর এবিও এই যে কোণটা, এই দুটো কোণ কি হচ্ছে দেখো, ত্রিভুজ এবিও থেকে যদি আমরা কল্পনা করি এবিও, এই যে এবিও এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তার মধ্যে এই এই এ কোণ আর হচ্ছে বি কোণ, তাহলে এর মান কি তো কত হবে 180 ডিগ্রি থেকে হচ্ছে এই দুটো কোণের মান আমাদের বিয়োগ হয়ে যাবে। এই 180 ডিগ্রি থেকে এ কোণটা যদি আমি বাদ দিয়ে দিই, এই তিনটে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, সেখান থেকে যদি আমি 180 ডিগ্রি থেকে এই ও কোণটা বাদ দিয়ে দিই, তাহলে কী থাকবে আমাদের এই দুটো কোণ পড়ে থাকবে। তাহলে আমি এই জায়গায় কী লিখতে পারি 180 মাইনাস এবিও, তাহলে 2 থেকে গেলো আমাদের এখানে, বা 180 ডিগ্রি মাইনাস কোণ এ ও বি সমান হচ্ছে 360 ডিগ্রি মাইনাস কোণ এডিসি প্লাস কোণ বিসিডি। দুই দিয়ে যদি আমি এটাকে গুণ করে দিই কত হচ্ছে দেখো 360 ডিগ্রি মাইনাস 2 কোণ এ ও বি সমান হচ্ছে 360 ডিগ্রি মাইনাস কোণ এডিসি প্লাস কোণ বিসিডি। এখানে দেখো এই 360 ডিগ্রি আর এই ওদিকে 360 ডিগ্রি যদি আমরা এটাকে ওদিকে নিয়ে চলে যাই, অলরেডি আমাদের কেটেই যায়। আমরা যদি তোমরা যদি না কাটো তাহলে আমরা কী লিখতে পারি এখানে, এটা যদি তোমরা না কাটো তাহলে ডাইরেক্ট আমাদের -2 কোণ এ বিও, এই 360 আর এই 360 বাদ চলে গেল, সমানে এই দিক থেকে ওদিক সমান হচ্ছে মাইনাস কোণ এডিসি প্লাস কোণ বিসিডি। এটা ব্র্যাকেটের ভিতরে এই মাইনাস মাইনাস আমাদের কেটে গেল। তাহলে কী থাকছে দেখো কোণ এ ও বি সমান এই দুইটা গুণ সম্পর্কে রয়েছে, ওদিকে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে। ভাগ মানে কি দেখো 1/2 কোণ এডিসি প্লাস কোণ বিসিডি। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে এটা আমাদের কী হলো দেখো প্রমাণিত কিন্তু আমাদের হয়ে গেল। এই জায়গাটা দেখো তোমরা যদি এখানে একটা জিনিস লিখলে তোমরা লিখতে পারো, এই যে জায়গাটা আমরা এখানে 180 ডিগ্রি পেলাম কি করে, দেখো ত্রিভুজ এ বি ও এই তিনটে কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি। তার মধ্যে এই যে তিনটে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা 180 ডিগ্রি থেকে যদি এই ও কোণটা বাদ দিয়ে দিই, তাহলে এ কোণ আর বি কোণ কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখো 14 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কতে কী বলা হচ্ছে তোমরা বই দিকে লক্ষ্য করো, যে এ বি সি ডি ই একটি সুষম পঞ্চভুজ, প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু এবং বিই ও সিডি সমান্তরাল সরলরেখাংশ। দেখো এখানে হচ্ছে কি বলা হচ্ছে যে এবিসিডি একটি সুষম পঞ্চভুজ। তাহলে আমরা প্রথমে একটা সুষম পঞ্চভুজ আঁকার চেষ্টা করব। তাহলে দেখো 15 নম্বর অঙ্ক, এটাকে যদি আমরা সুষম পঞ্চভুজ আঁকার চেষ্টা করে, দেখো এটাকে আমি হাত দিয়ে আঁকার চেষ্টা করছি। দেখো এটা আমাদের একটা সরলরেখাংশ, এটা আমাদের একটা সরলরেখাংশ, পঞ্চভুজে কয়টি বাহু 5টি বাহু, এটা একটা 3টে হলো, এটা ধরো একটা 4টি, এটা ধরো একটা হলো 5টি। না সুষম পঞ্চভুজ ধরো এটাই আমাদের হলো, যদিও হাতে আঁকালাম তার জন্য সবগুলো বাহু সমান হলো না। এখানে কি রয়েছে দেখো, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি, এটার নাম দিয়ে দাও এ বি সি ডি ই। ত্রিভুজ এ বি সি না, তাহলে এই এসি আমি যোগ করে দেবো। দেখো ত্রিভুজ এ বি সি আমরা পেয়ে গেলাম। আর একটা কী বলা হয়েছে দেখো বিই আর সিডি সমান্তরাল, বিই কোথায় রয়েছে দেখো এই বি আর ই রয়েছে, এটাও আমরা হচ্ছে যোগ করে দিলাম। বিই সিডি সমান্তরাল রয়েছে, এটা কিন্তু আমাদের বলা রয়েছে। এবার আমরা দেখো অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো প্রদত্ত কী রয়েছে দেখো, এবিসিডি হচ্ছে একটি সুষম পঞ্চভুজ, এ বি সি ডি ই হলো একটি সুষম পঞ্চভুজ, যা সুষম পঞ্চভুজ হলো 5টি বাহুর দৈর্ঘ্য কি সমান এ বি সমান বিসি সমান সিডি সমান ডিই সমান ই এ। এবার হচ্ছে দেখো বিই আর হচ্ছে এসি যুক্ত করা হলো এবং বি কমা ই ও এ কমা সি যুক্ত করা হলো। এবার দেখো প্রামাণ্য বিষয়, দেখো এটা যেটা যুক্ত করা হলো সেটা আমরা অলরেডি যুক্ত করে নিয়েছি। প্রামাণ্য বিষয় কি বলা হচ্ছে দেখো, প্রমাণ করতে হবে যে
কি প্রমাণ করতে হবে বলা হচ্ছে, বই দিকে লক্ষ্য করে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। 1 নম্বর হচ্ছে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। 2 নম্বর প্রমাণ কি বলা হয়েছে দেখো, বই দিকে লক্ষ্য করো, বিই সমান্তরাল সিডি, বিই সমান্তরাল সিডি। এই দুটো তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো এই দুটো প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে দেখো, ই আর সঙ্গে ই আর সি আমাদেরকে যুক্ত করতে হবে। তাহলে দেখো অঙ্কন, দেখো ই সি যুক্ত করা হলো। তাহলে ই সি আমাদের হচ্ছে যুক্ত করে দেবো। তাহলে দেখো এই যে ই আর সি রয়েছে এটাকে আমি ডট ডট দিয়ে যুক্ত করে দিলাম। এবার আমরা হচ্ছে প্রমাণটা করার চেষ্টা করব। প্রমাণ কি রয়েছে দেখো, ত্রিভুজ এবিসিটা যদি আমরা কল্পনা করি, এই এ বি সি সম পঞ্চভুজ হলে কি দেখো, এ বি একটি বাহু, বিসি একটি বাহু, এই দুটো বাহু দৈর্ঘ্য সমান। তাই ত্রিভুজ এ বি সি এই যে জায়গাটুকু রয়েছে তার এই এ বি আর বিসি বাহু দৈর্ঘ্য সমান। তাই দুটো বাহু যদি দৈর্ঘ্য সমান হয়, ত্রিভুজের 3টে বাহুর মধ্যে যদি দুটো বাহু দৈর্ঘ্য সমান হয় সেটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। এটা আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। ত্রিভুজ এ বি সি এর দেখো এ বি সমান হচ্ছে বিসি, অতএব ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা কি দেখো 1 নম্বর প্রমাণিত। এটা কিন্তু আমাদের 1 নম্বরটা প্রমাণিত হয়ে গেল। এবার আমরা 2 নম্বর প্রমাণিত করার চেষ্টা করব। দেখো এবার হচ্ছে ত্রিভুজ ডিইসি। ডিইসি কি রয়েছে দেখো, এই ডিইসি এই যে ত্রিভুজটা রয়েছে তার এই ডিই আর হচ্ছে ইসি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজে যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তার বিপরীত কোণগুলোর মান সমান হয়। তাই ত্রিভুজ ডিইসি এই যে ত্রিভুজটা রয়েছে তার যদি এই ডিই আর হচ্ছে ইসি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তার বিপরীত কোণ দেখো এই কোণটা আর এই কোণটার মান কী হবে, সমান হবে। এটা আমরা দেখো এবার লিখব। ত্রিভুজ ডিইসি এর দেখো ডিই সমান হচ্ছে ডিসি। তাহলে অতএব কোণ ডিইসি সমান হচ্ছে কোণ ডিসি। হ্যাঁ, যেটা আমরা বললাম সেটা কিন্তু আমরা এই কোণটার এই কোণটার সমান, সেটা কিন্তু আমরা এখানে লিখে দিলাম। তাহলে এবার দেখো আমরা যে কোনো চতুর্ভুজ কিংবা বহুভুজের বহিঃকোণের সমষ্টি কত হয় দেখো, বহিঃকোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। এখন সুষম পঞ্চভুজের বহিঃকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আমরা হচ্ছে একটি বহিঃকোণের মান কি কত হচ্ছে সেটা আমরা বের করার চেষ্টা করব। একটি বহিঃকোণের মান, একটি বহিঃকোণ সমান দেখো যতগুলো বহিঃকোণ রয়েছে তার সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে একটি বহিঃকোণের মান কি করব, যতগুলো বাহু রয়েছে বাহু দিয়ে আমরা ভাগ করে দেবো। কয়টি বাহু রয়েছে, 5 দিয়ে। 5 দিয়ে যদি ভাগ করে দেবো, 5 7 35, 100, 5 দুগুণে 10, 72 ডিগ্রি। তাহলে একটি বহিঃকোণের মান কিন্তু আমাদের 72 ডিগ্রি হয়ে গেল। আমরা কি জানি, একটি বহিঃকোণ আর একটি অন্তঃকোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে একটি বহিঃকোণের মান যদি 72 ডিগ্রি হয়, তাহলে দেখো বহিঃকোণ প্লাস অন্তঃকোণ সমান হচ্ছে আমাদের 180 ডিগ্রি হয়। তাহলে একটি অন্তঃকোণের মান কত হবে, 180 বিয়োগ 72 ডিগ্রি। তাহলে দেখো একটি অন্তঃকোণ প্লাস বহিঃকোণ, যদি আমরা একটু বড় করে চেষ্টা করি, আমরা ডাইরেক্ট লিখছি একটি অন্তঃকোণ আমরা দেখো আগের ভিডিওতে আমরা অন্তঃকোণ কীভাবে বের করি সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, তার জন্য আমি এটাকে ডাইরেক্ট লিখছি। যত বড় হবে অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে। তাহলে একটি বহিঃকোণ একটি অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটি অন্তঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে এই যে বহিঃকোণটা পেলাম সেটা বিয়োগ করে দিলাম। তাহলে 180 থেকে যদি 72 বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো, 108 ডিগ্রি। তাহলে একটি অন্তঃকোণের মান কিন্তু আমাদের আসছে 108 ডিগ্রি। তাহলে দেখো এই যে 5টি বাহু ছিল তার এই যে বি এর এই কোণটা, সি কোণটা, এ কোণটা, ই এর পুরো কোণটা এবং ডি এর পুরো কোণটা প্রত্যেকটির মান কিন্তু আমাদের কত ডিগ্রি করে আসছে দেখো, 108 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ ডিইসি এ দেখো এই যে ই কোণটার এই যে এই সি কোণটা, এই যে ই কোণটা রয়েছে ডিইসি এর এই ডি কোণটা রয়েছে যেটা, সেটা কত, 108 ডিগ্রি। কিন্তু এই ত্রিভুজটার তারপর আবার এই ই কোণের এইটুকু আর এইটুকুর আমার দৈর্ঘ্য কি সমান।
তার মানে এই ত্রিভুজটার একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে এই কোণটার মানই কিন্তু আমাদের কত 108 ডিগ্রি। বাকি থাকছে কত ডিগ্রি দেখো, বাকি থাকছে আমাদের 72 ডিগ্রি। এই 72 ডিগ্রির ভিতরে এই কোণটাও যা এই কোণটাও তো একই হবে, তাহলে 72কে 2 দিয়ে ভাগ করলে আমরা এই কোণটার মান পেয়ে যাবো। তাহলে এই কোণটাও 36 ডিগ্রি হবে, এই কোণটা আমাদের 36 ডিগ্রি কিন্তু হয়ে যাবে। সেটাই কিন্তু আমরা এবার সমাধান করব। ত্রিভুজ ডিইসি এর কোণ ডি কোণটা হচ্ছে দেখো, ডি কোণটা হচ্ছে আমাদের 108 ডিগ্রি, কারণ হচ্ছে প্রতিটি অন্তকোণ 108 ডিগ্রি করে বেরিয়ে গেছে। ডি সমান হচ্ছে ডিসি সমান 108 ডিগ্রি। তাহলে দেখো অতএব ডিইসি প্লাস ডিসিই প্লাস ডিসি সমান হচ্ছে 180 ডিগ্রি। একটা হচ্ছে ত্রিভুজ, তার হচ্ছে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটা আমাদের লেখা হলো। তাহলে দেখো এই যে এই কোণটা আমাদের এই ডিইসি আর ডিসি এটা দেখো আমাদের সমান বলা হয়েছে। দেখো ডিইসি আর ডিসিই এটা আমাদের সমান, তাহলে এই জায়গাটা কি লিখতে পারি, তাহলে একটা ডিইসি প্লাস ডিইসি করতে পারি, কারণ হচ্ছে এই ডিসি এর মানই কিন্তু ডিএসি সমান, তাহলে ডিইসি লিখে দিলাম। প্লাস এটার মান কত দেখো 108 ডিগ্রি, 108 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। এখানে আমরা লিখে দেবো কি দেখো, যেহেতু ডিইসি সমান কোণ ডিসি, তাহলে দেখো বা 2 ইন্টু কোণ ডিইসি সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 108 ডিগ্রি, বা কোণ ডিইসি কত আসছে দেখো, এটা বিয়োগ করলে 72 ডিগ্রি আসছে বাই 2, তাহলে হচ্ছে 36 ডিগ্রি। অতএব কোণ ডিইসি সমান হচ্ছে 36 ডিগ্রি। তাহলে ডিইসি এর মান কিন্তু আমাদের 36 ডিগ্রি আসলো। এখানে দেখো ডিইসি যদি 36 ডিইসি এটা যদি 36 ডিগ্রি হয়, এই কোণটার সাথে এই সি কোণটা সমান, তাহলে ডিসি এটার মানও কিন্তু আমাদের কত আসছে দেখো 36 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে ত্রিভুজটা রয়েছে আমরা পরের পৃষ্ঠা আরেকবার আঁকানোর চেষ্টা করব পঞ্চভুজটাকে, তাহলে যাতে আমাদের বোঝার সুবিধা হয় তার জন্য। তাহলে দেখো আমরা মিডিলের দিকে আঁকার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তাহলে দেখো ধর এটা আমাদের একটি পঞ্চভুজ, যার এটা আমাদের যোগ করা আছে, এখানে এ বি সি ডি ই, এই এসিটা আমাদের যোগ করা আছে। তারপর কি যোগ করা আছে দেখো, এই ই আর সি কিন্তু আমাদের যোগ করা আছে, এটা আমাদের ছিল অলরেডি। তাহলে দেখো আমাদের যতটুকু হয়েছে এর পরে যে সমাধানটুকু রয়েছে সেটা এবার করব। তাহলে দেখো এবার হচ্ছে ত্রিভুজ এ বি আর ই, এই যে ত্রিভুজটা রয়েছে এটার সঙ্গে আমরা কম্পেয়ার করব। এ বি এ দেখো এই যে এ কোণটা কিন্তু আমাদের কি দেখো 180 ডিগ্রি, এটা আমাদের পুরো কোণ আছে। ত্রিভুজ এ বি আর ই এই কোণটা কি অন্তঃকোণ, এটার মান হচ্ছে কত ডিগ্রি 108 ডিগ্রি। আর এই যে এ বি বাহু আর এই ই বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এ কোণটা আর এই কোণটার মানও কিন্তু আমাদের সমান। তাহলে এটা আমাদের 108 ডিগ্রি হয়ে গেলো, এই দুটোর মান থাকছে কত ডিগ্রি, 180 থেকে 108 বাদ দিলে হচ্ছে 72 ডিগ্রি। তাহলে এটা আমাদের 36 ডিগ্রি, এটা আমাদের 36 ডিগ্রি। আগেরটা যেরকমভাবে প্রমাণ হলো সেইভাবে কিন্তু প্রমাণ করা যাবে। তাহলে দেখো আবার ত্রিভুজ এ বি, কোণ এ বিই এর কোণ, এখানে দেখো ত্রিভুজ এ বি এর এটা কোণ না, ত্রিভুজ এ বিই এর কোণ হচ্ছে এই কোণটা কত ডিগ্রি হচ্ছে 108 ডিগ্রি। কোণটার নাম কি দেখো বিএই লিখতে পারি আমরা, বিএই সমান 108 ডিগ্রি। ও এই এ বি আর হচ্ছে এই দৈর্ঘ্য সমান, কারণ হচ্ছে পঞ্চভুজ সম, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এ বি সমান হচ্ছে এ ই। তাহলে একই রকমভাবে আমরা প্রমাণ করতে পারি, একইভাবে প্রমাণ করা যায় এই কোণটা আর এই কোণটা কত ডিগ্রি 36 ডিগ্রি করে। কোণ এই কোণটার নাম কি দেখো এ ই বি, কোণ এ ই বি সমান কোণ বি, এটা কোণটা এ বিই, কোণ এ বিই সমান হচ্ছে 36 ডিগ্রি। এটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে দেখো এবার হচ্ছে ত্রিভুজ এ ই ডি, ই কোণটা করে দেখো, এই যে এই কোণটা আমাদের কি ছিল, আমাদের এই কোণটার পুরোটার মান কিন্তু আমাদের 108 ডিগ্রি ছিল। তার মধ্যে আমরা এই কোণটা এইটুকু পেয়ে গিয়েছিলাম 36 ডিগ্রি, কারণ এটাও 36 ডিগ্রি, এটাও আমাদের 36 ডিগ্রি ছিল। এইটুকুর মানও কিন্তু আমাদের কি ছিল দেখো 36 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে এই টোটালটা দেখো, এই পুরো কোণটা ছিল আমাদের কত ডিগ্রি 108 ডিগ্রি, তার ভিতরে এইটুকু 36 ডিগ্রি, এইটুকু 36 ডিগ্রি, 72 ডিগ্রি আমাদের চলে গেল। তাহলে বাকি যেটুকু থাকছে সেটা কত ডিগ্রি সেটা আমরা বের করব। তাহলে দেখো এই যে জায়গাটুকু রয়েছে সেই এই কোণটার নাম কি দেখো ই কোণ। ই কোণটা মোট 3টে ভাগে ভাগ হয়ে গেছে, এই একটা ভাগ, এই একটা ভাগ আর এই একটা ভাগ, তার মধ্যে দুটো কোণের ভাগ হচ্ছে 36 ডিগ্রি করে আমরা পেয়ে গেছি। তাহলে এখন
কোণ এ ই ডি সমান হচ্ছে 108 ডিগ্রি। এই এ ই ডি এর যে তিনটে ভাগ রয়েছে সেটা আমরা লিখবো। দেখো এ ই বি, কোণ এ ই ডি সমান আমরা কি লিখতে পারি, কোণ এ ই বি সমান বা প্লাস কি, এটা প্লাস কি কোণ রয়েছে, দেখো এই কোণটা আমাদের রয়েছে আর একটা কি, এই বিইসি, এই কোণটা রয়েছে কোণ বিইসি প্লাস এখানে কি রয়েছে, দেখো আর একটা কোণ রয়েছে এই কোণটা কি, ডিইসি, কোণ ডিইসি। এই তিনটি কোণের সমষ্টি কত আসছে, দেখো 108 ডিগ্রি, কারণ হচ্ছে এর অন্তঃকোণটা আমাদের বেরিয়েছে কত, 108 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কিন্তু আমাদের কত বেরিয়েছে, দেখো 36 ডিগ্রি, তাহলে 36 বসিয়ে দিলাম। মাঝের কোণটার যে মান সেটা আমাদের জানা নাই, তাহলে কোণ বিইসি জানা নাই, প্লাস এই ডিইসি এর মানও কিন্তু 36 ডিগ্রি আমরা পেয়ে গেছি, তাহলে এটা 36 ডিগ্রি, কোণ 108 ডিগ্রি। বা বিইসি এই 36 দুটোকে আমরা ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে দেখো 108 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। 108 ডিগ্রি থেকে যদি 36 বিয়োগ করি তাহলে দেখো 8 থেকে 6 বাদ দিলে 2, 10 থেকে 3 বাদ দিলে 7, 72 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, 72 থেকে 36 বাদ দিলে 36 ডিগ্রি, তাহলে বা বিইসি সমান 36 ডিগ্রি। তাহলে দেখো এই বিইসি এর মানও কিন্তু 36 ডিগ্রি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এই যে ই কোণটা আমাদের 3 ভাগে ভাগ হয়ে গিয়েছে, তার প্রত্যেকটি ভাগের মান কিন্তু আমাদের কী রয়েছে, দেখো 36 ডিগ্রি করে হয়ে যাচ্ছে। তাহলে আমরা কী লিখতে পারি, ডিসি ও বিই সরলরেখাংশ, এই যে ডিসি আর হচ্ছে বিই সরলরেখাংশ, যাকে হচ্ছে এই ইসিটা হচ্ছে কি, দেখো ছেদক, সরলরেখাংশ দুটির বিসি ইসি ছেদক। ইসি যখন ছেদক হয়ে যাচ্ছে, তাহলে দেখো এই ছেদকের এই বিপরীত দিকে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা আমাদের কি, দেখো সমান রয়েছে, কি রয়েছে, সমান রয়েছে। যদি সমান থাকে, যদি বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে আপনার কী হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের একান্তর কোণ কিন্তু হয়ে যায়। একান্তর কোণ যদি সমান হয়ে যায়, তাহলে আমরা কী লিখতে পারি, এটা আর এটা আমাদের হচ্ছে সমান্তরাল। তাহলে দেখো এখানে হচ্ছে যে কোণটা পেলাম সেটা আমরা কী লিখতে পারি, কোণ, এখানে দেখো এই কোণটার সঙ্গে এটা আমাদের একান্তর কোণ, তাহলে বিইসি সমান হচ্ছে কোণ, দেখো এই কোণটার মান কি, দেখো ডিসিই, এর মান কত ডিগ্রি, 36 ডিগ্রি করে, এগুলো কি কোণ, একান্তর কোণ, একান্তর কোণ। তাহলে লিখতে পারি অতএব ডিই সমান্তরাল বিই, এটা আমাদের প্রমাণিত কিন্তু হয়ে গেল। তাহলে দেখো 2 নম্বর যেটা ছিল সেটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কী রয়েছে, তোমরা বই দিকে লক্ষ্য করো, এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ বলা রয়েছে, যার বি এ এফ এর সমদ্বিখণ্ড ডিই কে এক্স বিন্দুতে ছেদ করে, এক্স ডির পরিমাপ লিখি। এখানে কী বলা হচ্ছে, দেখো একটি সুষম ষড়ভুজ, তাহলে আমরা প্রথমে একটা ষড়ভুজ আঁকার চেষ্টা করি। তাহলে দেখো আমরা হচ্ছে মিডিলে আঁকবো, যাতে অঙ্কটা একটা ছবিতে আমাদের পুরোটা কভার হয়। তাহলে দেখো এটাকে যদি আমরা সুষম ষড়ভুজ আঁকার চেষ্টা করি, তাহলে দেখো এখানে একটা বাহু নিলাম, এখানে একটা বাহু নিলাম, এখানে একটা বাহু নিলাম, 3টে বাহু আমাদের হয়ে গেল। এখান থেকে আমরা হচ্ছে এখানে একদিকে টানলাম, এখান থেকে হচ্ছে আমরা এদিকে একটা টানলাম, এদিকে একটা টেনে দিলাম। তাহলে এটা আমাদের ধরো সুষম ষড়ভুজ, যার কী বলা হয়েছে, নাম এ বি সি ডি ই। তাহলে এ বি সি ডি ই এফ। এবার কী বলা হয়েছে, দেখো কোণ বি এ এফ এর সমদ্বিখণ্ডক ডিই, কোণ বি এ এফ এর সমদ্বিখণ্ডক হচ্ছে কি বলা হয়েছে, যে সমদ্বিখণ্ডক হচ্ছে ডিই কে এক্স বিন্দুতে ছেদ করে। এই যে কোণ বিইএফ এর সমদ্বিখণ্ডক অর্থাৎ সমান 2 ভাগে ভাগ করছে, এই এ কোণকে সমান 2 ভাগে ভাগ করছে, যেটা হচ্ছে নাম হচ্ছে কি, হচ্ছে এক্স আমরা নাম দিব, সেটা হচ্ছে ডিই কে ছেদ করে, ডিই যে কোনো জায়গায় ছেদ করে। এই সমদ্বিখণ্ডকটা কি হচ্ছে, এই যে ডিই বাহু রয়েছে যে কোনো একটি জায়গায় ছেদ করে, যার নাম হচ্ছে এক্স। এবার কি বলা হয়েছে, যে এ এক্স ডি এর পরিমাপ লিখি, এ এক্স ডি, এই যে কোণটা এটার পরিমাপ আমাকে লিখতে হবে। তাহলে দেখো আমরা কী লিখবো, দেখো এটা কীভাবে প্রমাণ করব, এই কোণটার মান যেহেতু বের করতে বলা হচ্ছে, এটা আমাকে প্রমাণ করার কিছু নেই, কোণটা কত ডিগ্রি হচ্ছে সেটা আমরা বের করবো। তাহলে দেখো এটা 16 নম্বর অঙ্ক। তাহলে এই যে এ বি সি ডি ই এফ হচ্ছে একটি কি সুষম ষড়ভুজ, এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ, যার অন্তঃকোণের সমষ্টি সমান হচ্ছে 2 × n - 2 × 90 ডিগ্রি। 2 n এর মানে দেখো 6টি বাহু রয়েছে, তাহলে 6 - 2 × 90 ডিগ্রি।
2 গুণিত 6 থেকে 2 বাদ দিলে 4 গুণিত 90 ডিগ্রি। তাহলে 4 দুগুণে 8, 8 9 72, 720 ডিগ্রি। কত ডিগ্রি আছে দেখো? 720 ডিগ্রি। আমরা প্রতিটি অন্তকোণের মান বের করব। প্রতিটি অন্তকোণের মান দেখো, প্রতিটি অন্তকোণের মান অন্তকোণের সমষ্টি বাই হচ্ছে এখানে কতগুলো কোণ রয়েছে দেখো, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তাহলে 720 ডিগ্রিকে আমরা হচ্ছে এই যে যতগুলো কোণ উৎপন্ন হচ্ছে অন্তকোণে তাই দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগ করলাম, 6 12 72, 120 ডিগ্রি। তাহলে প্রত্যেকটি অন্তকোণের মান কত ডিগ্রি আসছে দেখো? 120 ডিগ্রি। এই বি কোণটা আমাদের 120 ডিগ্রি, সি কোণটা 120 ডিগ্রি, ডি কোণটা 120 ডিগ্রি, ই কোণটা 120 ডিগ্রি, এফ কোণটা 120 ডিগ্রি এবং এ কোণটা আমাদের 120 ডিগ্রি। প্রত্যেকটি কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। তার ভিতরে দেখো বি এ এফ, এ কোণটাকে সমান 2 ভাগে ভাগ করে দিয়েছে। এটা আমাদের 120 ডিগ্রি ছিল, কিন্তু এই এক্সটা কী করেছে? এ কোণকে সমান 2 ভাগে ভাগ করেছে। তার মানে কি দেখো, এ অর্ধেকটা হচ্ছে 60 ডিগ্রি, এ অর্ধেকটা আমাদের 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে দেখো কোণ বি এ এফ এর সমদ্বিখণ্ডক কি দেখো? এ এক্স। তার মানে কি দেখো, এদের হচ্ছে যে কোনো একটি কোণের মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। অতএব কোণ বি এ এক্স সমান হচ্ছে 120 ডিগ্রি বাই 2, সমান 2 ভাগে ভাগ করেছে, তাহলে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাদের 60 ডিগ্রি, এই কোণটা আমাদের 60 ডিগ্রি আমাদের কিন্তু জানা হয়ে গেল। এবার যদি লক্ষ্য করো, আমরা যদি এইটুকুকে কল্পনা করি, এ বি সি ডি আর এক্স, এইটুকুকে যদি কল্পনা করি এ বি সি ডি এক্স, এই পর্যন্ত এইটুকুকে, তাহলে কটি বাহু রয়েছে দেখো? 1টি বাহু, 2টি বাহু, 3টি বাহু, 4টি বাহু আর এই 1টি বাহু, মোট 5টি বাহু। এটা যদি আমাদের সুষম নয় কিন্তু 5টি বাহু অর্থাৎ পঞ্চভুজ। তা আমরা এই যে পঞ্চভুজ রয়েছে এর অন্তকোণগুলোর সমষ্টি কত ডিগ্রি সেটা আমরা বের করে নেব। তাহলে পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি, পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। 2 ইন্টু পঞ্চভুজে 5টি বাহু, তাহলে 5 মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি। 2 ইন্টু 5 থেকে 2 বাদ দিলে 3 গুণিত 90 ডিগ্রি। 3 দুগুণে 6, 6 9 54, তাহলে 540 ডিগ্রি। এখানে লক্ষ্য করে এই যে 5টি কোণ রয়েছে পঞ্চভুজে, তার সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি। তার মধ্যে দেখো এই কোণটার মান আমি জানি, কারণ হচ্ছে প্রতিটি দেখো অন্তকোণের মান আমার কী হয়েছিল ষড়ভুজের সময়, এটা 120 ডিগ্রি বেরিয়েছিল, এটাও আমাদের 120 ডিগ্রি বেরিয়েছিল, এটাও আমাদের 120 ডিগ্রি বেরিয়েছিল। আর এটাও দেখো 120 ডিগ্রি বেরিয়েছিল, কিন্তু এটা অর্ধেকভাবে ভাগ হয়ে গেছে। এটা আমার 60 ডিগ্রি রয়েছে, এটা 120 ডিগ্রি, এটা আমাদের 120 ডিগ্রি, এটাও আমাদের 120 ডিগ্রি। আর এই সবগুলো মিলে আমাদের হচ্ছে কত দেখো? 540 ডিগ্রি। তাহলে আমরা কি বের করতে পারি? এই এক্স কোণের মান আমরা বের করতে পারবো এই 540 ডিগ্রি থেকে। এই যে বি কোণ, সি কোণ, ডি কোণ আর হচ্ছে এই যে বি এ এক্স, এই কোণটা আমি বিয়োগ করব। তাহলে কিন্তু আমরা হচ্ছে এ এক্স ডি, এই কোণটার মান কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো অতএব কোণ এ এক্স ডি সমান হচ্ছে 540 মাইনাস কী কোণ দেখো? প্রথমে হচ্ছে আমরা যদি এ কোণটাকেই ধরি, এই এ কোণটার নাম কি? বি এ এক্স, দেখো মাইনাস, এটা হচ্ছে মাইনাস বি এ এক্স মাইনাস, এখানে আমাদের একবার মাইনাস ব্র্যাকেট যেহেতু রয়েছে আমরা এটাকে যোগ করে দেবো যে কোণগুলো রয়েছে। দেখো এ বি সি প্লাস প্লাস দেখো বি সি ডি প্লাস সি ডি এক্স। তাহলে দেখো আমাদের 540 ডিগ্রি আমরা রেখে দিলাম এখানে। এবার এই কোণগুলোর মান আমরা বসিয়ে দেবো। বি এ এক্স, বি এক্সের মান কত আসছে দেখো? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, এই কোণটার মান আমাদের 120 ডিগ্রি বেরিয়েছে। দেখো আমাদের প্রত্যেকটি অন্তকোণের মান কিন্তু আমাদের 120 ডিগ্রি করে বেরিয়েছে আগে থেকে। 120 ডিগ্রি, সি কোণের মানও 120 ডিগ্রি, ডি কোণের মানও 120 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে যদি আমরা বের করার চেষ্টা করি, তাহলে 540 ডিগ্রি, এটা যদি যোগ করো দেখো 3 বারো 36 হচ্ছে 42, তাহলে 420 ডিগ্রি। বিয়োগ করো 0 0 0, 4 থেকে 2 বাদ দিলে 2, 5 থেকে 4 বাদ দিলে 1, 120 ডিগ্রি। তাহলে এই যে এক্স কোণটা সেটার মানে কিন্তু আমাদের 120 ডিগ্রি চলে আসছে। তাহলে অতএব নির্ণয় কোণ এ এক্স ডি সমান হচ্ছে 120 ডিগ্রি। এটাই তোমাকে বের করতে বলা হয়েছিল। তাহলে দেখো এটাও আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 20.2-এর যে জ্যামিতিক প্রমাণের অঙ্কগুলি ছিল তার 14, 15 এবং 16 দাগের যে অঙ্কগুলি রয়েছিল সেগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।